হ্যালো গাইজ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরা বেশ ভালো আছি। তো এই যে দেখো, আমি এখন বিকেলবেলা ভিডিও করবো জন্য রেডি হচ্ছি। তো শর্টস ভিডিও করব আর কি। তো ওই জন্য এই যে আমার শাশুড়ি মায়ের একটা শাড়ি পরে নিয়েছি। কেমন লাগছে বলো তো? আর দিন দিন এত কি বলবো, থাক আর বললাম না। তো যাই হোক, এই মালাটা পরে নিয়েছি। আর এই মালাটা জানো তো, তোমাদের দাদাভাই আমাকে অনেক দিন আগে গিফট করেছিল, আমার বিয়ের আগে আর কি। তো মালাটা কেমন লাগছে তোমরা কিন্তু জানিও, হ্যাঁ। আর এই দেখো, এই জায়গাটা দেখাচ্ছি, এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে রাস্তা। তো এই জায়গাটায় আমি প্রতিদিনই ভিডিও করি। আমার যা শর্টস ভিডিওগুলো আছে সবই আমি এই জায়গাটাই করি, বাড়িতে করি। কি করবো বলো, আমাদের অল্প জায়গার মধ্যে বাড়ি, এইভাবে ম্যানেজ করতে হয়, বুঝলাম। তো কিছু করার নেই। আর কীভাবে শর্টস ভিডিওগুলো করছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম। আর এই যে শাড়িটা পরে দেখো তো, আমার শাশুড়ি মায়ের শাড়িটা পরে কেমন লাগছে। আমাকে কি শাশুড়ি শাশুড়ি লাগছে? তো যাই হোক, শাড়ির কালারটা কিন্তু দারুণ, তাই না বলো? এটা কিন্তু পিওর সুতির শাড়ি, জানো তো। তো যাই হোক, বিকেলবেলা এখন ভিডিও করছিলাম, ওদিকে বাবাই তো ঘুমোচ্ছে। তো বাবাইকে রেখে চলে এসেছি ভিডিও করার জন্য। তো বাবাই একটু পর উঠছিল আর কান্না করছিল। কিছু করার নেই, এভাবে ম্যানেজ করে করতে হয়। আরও এই টাইমটায় বেশিরভাগ দিনই ঘুমায়, আর তখনই আমি ভিডিওটা করি। আর অনেক দিন মাঝে মধ্যে জেগেও থাকে। তো যাই হোক, কী বলবো, তোমাদের কিছুই বলার নেই। তো সত্যি কথা বলতে একটা কথা তোমাদের সাথে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে কী যে বলবো, বুঝে উঠতে পারি না, জানো তো। তো ভিডিও করতে এত ভালো লাগে, এই টাইমটা আসলেই আমি এই টাইমটা আসলে আমার ভিডিও করতেই হবে। তো এই টাইমটা ভিডিও করতে ভীষণ ভালো লাগে। আর তো এই টাইমটা হচ্ছে রোদ থাকে না, এটাই হচ্ছে আসল কথা। ভীষণ ছায়া থাকে। আর সকাল থেকে ভিডিও তো দেওয়াই যায় না, যা রোদ থাকে, বাবারে বাবা। তো এদিকে আমার শাশুড়ি মাকে বলছিলাম যে মেয়েকে একটু দেখার জন্য, তো এখানে এসে একটু শোও। তো ওই জন্য মা এখানে শুয়ে আছে। দেখো 6টা 6:30 বাজতে চললো। তো বাবা এখনও ঘুম থেকে ওঠেনি, তো এখন উঠে পড়বে। আর আমরা ভেবেছি একটু মেলায় যাব। তো আমাদের এদিকে বই মেলা হচ্ছে, ওই জন্য বাবাইকে এখন উঠিয়ে খাইয়ে নিয়ে নিতে হবে একটু। আর এই যে আমি একটু দুধ বলছি, সরি, চিনি মুড়ি একটু গুলে দিয়েছি, তো সেটাই খাওয়ার জন্য। আর মহারানী একা একা খাবেন। তো যাই হোক, একা কত দূর খেতে পারে সেটাই দেখা যাক। তো চেষ্টা করছি খাওয়ানোর, কিন্তু সেই মহারানী শুধু হাত দিয়ে চ্যাটকাচ্ছে। খাবেন তো নাই, ঠিক আছে, হাত দিয়ে শুধু চ্যাটকাবে। কি করা যাবে বলো, কথা তো শুনবেই না। তো যাই হোক, বাবা এটা খেয়ে নিক, ঠিক আছে। তো তারপরে রেডি স্টেডি হয়ে আমরা মেলায় যাব। আর যাবো কি না পুরোপুরি সেটাও আমি ঠিক বলতে পারছি না। ভেবেছি যাব, গ্যাস হয়েছে, এত আমার গলা বুক জ্বলছে। তো ওই জন্য বাবাইকে এখন একটু পড়তে বসাবো, খাওয়াটাও হয়ে গেলে। তো তারপরেই আমরা বেরিয়ে যাব। আর সত্যি কথা বলতে বাবাইকে এখন একটু হাতে হাতে নিজে নিজে খেতে দেওয়ার চেষ্টা করি, হাত দিয়ে। ওর বাবা তো বারবারই বলে হাত দিয়ে খেতে দিবা, না হলে ও বুঝবে কী করে ওর পেটে কতটা খাবার আটে, এরকম কী খাবে, কোনটা টেস্টি, এইসব। তো যাই হোক, বাবার পড়াশোনা হয়ে গেছে, ওইভাবে বিছানা টিছানা রেখে আমরা বেরিয়ে পড়েছি রেডি স্টেডি হয়ে। আর এই দেখো, এখন আমরা স্টেশন দিয়ে যাচ্ছি, আর ট্রেনটা যাচ্ছে, এত জোরে আওয়াজ হচ্ছিলো, আমি কানটা জাস্ট আটকে দিয়েছি। সত্যি কথা বলতে কি জানো তো, কোথাও যাওয়ার সময় এত তাড়াহুড়া লেগে যায়, বিশেষ করে আমার। আর আসার সময় তাড়াহুড়া লেগে যায়, সব কিছুর মধ্যে দিয়েই শুধু তাড়াহুড়ো তাড়াহুড়ো। তো এই যে 9:30 মতো বাজে, এখন আমরা যাচ্ছি বইমেলায়। তো আমার ননদিনী বলছিল তাড়াতাড়ি চলো, মেলাটা তো বন্ধ হয়ে যাবে। তো যাবো না করতে করতে চলে এসেছি বইমেলাতে। আর এই যে বাবাইকে নিয়ে ওরা তো তাড়াহুড়ো করে হেঁটে হেঁটে এসছে। তো সত্যি কথা বলতে এখানে আমাদের এদিকে যে কোনো মেলাতেই সব কিছুতেই না শুধু টিকিট আর টিকিট। বই মেলাতে এসছি, তবুও 5 টাকা করে টিকিট। তো যাই হোক, বাবাই এখানে দাঁড়িয়েছিল। আর অনেক যুদ্ধের পরে বাবাইকে 2-3টে ছবি তুলেছি। বাবাইয়ের দিদি, বাবাইয়ের পিমনি, আর বাবাইয়ের মা তো পেছনে ভিডিও ক্যামেরা করছে। তো তারপরে এইখানটা একটু ছবি তুললাম বাবাইকে। আর মেলাটা বেশ ভালোই ভিড় ছিল। আর ভেতরে তেমন কোনো খাবার ছিল না, ওই হালকা পাতলা আইসক্রিম এসবই ছিল। তো যাই হোক, এখানে আমরা একটু আইসক্রিম, তারপরে তোমার ওই ঘুটি গরম এইসবই খাচ্ছিলাম। আর এই যে অনেক যুদ্ধের পরে একটু জাস্ট ভিডিও করেছি এই জায়গাটায় দাঁড় করিয়ে। তো বাবাই তো ছবি তুলতে একদমই পছন্দ করে না, খুবই রেগে যায় ছবি তুলতে, জানো তো। অনেক সময় এত যুদ্ধ করতে হয়, আমার তো মাঝে মধ্যে কান্নাই পেয়ে যায়। তো যাই হোক, অনেক যুদ্ধের পরে ছবি টবি তুলে এখানে একটু ভিডিও করছিলাম। বইগুলো এত ভালো বইগুলো ছিল, আর উপন্যাসগুলো তো ভীষণ সুন্দর ছিল। আমার উপন্যাস পড়তে খুব ভালো লাগে, জানো। কিন্তু এখন এত সময়ের অভাব, উপন্যাস তো পড়া দূরের কথা।
নিজের মানে কি বলবো আর, কোনো কিছুর সময় নেই বলতে পারো। তো যাই হোক, বাবা ওইদিকে আইসক্রিম খাচ্ছিলো এত চেটে বুটে, 2টো করে আইসক্রিম কিন্তু খাওয়া হয়ে গেছে অলরেডি। আর আমি চিন্তায় ছিলাম বাবাইয়ের যদি ঠান্ডা লেগে যায়। তো যাই হোক, বাবাই আইসক্রিম খেতে ভালোবাসে, আইসক্রিম আর জল টল খাইয়ে দিচ্ছিলাম। আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আইসক্রিমটা খেয়ে নিচ্ছিলাম। এই দেখো এখন পুরো 10টা বাজে, বাজার মোটামুটি ফাঁকা হতে থাকছে। তো রাত 10টা বেজেই গেছে, আর এখন আমরা আইসক্রিম খেয়ে এই দেখো এখন বাড়ি চলে যাচ্ছে। তো স্টেশনটা কিন্তু এখন পুরো ফাঁকাই হয়ে গেছে, 10টা বেজে গেছে বুঝতেই পারছো। আর ভীষণ ভয় লাগছিল, কিন্তু স্টেশনে অনেক পুলিশ টুলিশ ছিল। আর দেশের যে অবস্থা তোমরা তো জানোই। তারপরে যাই হোক চলে এলাম বাড়িতে। গুড নাইট।